পেট্রোল পাম্পের ভয়ঙ্কর ভূতের গল্প। রাত তখন প্রায় 12টা। কলকাতা থেকে অনেক দূরে হাইওয়ের ধারে একটা পুরনো পেট্রোল পাম্প, নাম মা তারা ফুয়েল স্টেশন। চারপাশে ঘন অন্ধকার, শুধু পাম্পের টিমটিমে আলু আর দূরে ঝিঁঝি পোকার শব্দ। সেই পাম্পে নতুন চাকরি নিয়েছিল রাহুল। সবাই তাকে আগেই সাবধান করেছিল, রাত 3টের পর অফিস রুমের বাইরে যাস না। রাহুল এসব বিশ্বাস করত না। সে ভাবত গ্রামের লোকেদের বানানো গল্প। প্রথম রাত শান্তিতেই কাটল। দ্বিতীয় রাতেও তেমন কিছু হলো না, কিন্তু তৃতীয় রাতে সব বদলে গেল। ঘড়িতে তখন ঠিক 3টে 7। হঠাৎ পুরো পাম্পের বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আবার আলো জ্বলতেই রাহুল দেখল একটা পুরনো কালো গাড়ি ধীরে ধীরে পাম্পে ঢুকছে। গাড়িটার নম্বর প্লেট কাদা দিয়ে ঢাকা। ভিতরে একজন মহিলা বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। লম্বা চুল মুখের উপর ঝুলে আছে। রাহুল এগিয়ে গিয়ে বলল, কত টাকার পেট্রোল দেবেন? মহিলাটা কোনো উত্তর দিল না, শুধু কাঁপা হাতে সামনে ইশারা করল। রাহুলের শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তবুও সে গাড়িতে তেল ভরতে লাগলো। মিটার দেখাচ্ছে 500, 1000, 2000, কিন্তু আশ্চর্যের বিষয়, ট্যাঙ্ক যেন ভরছেই না। হঠাৎ সে শুনতে পেল খুব ক্ষীণ গলায় কেউ বলছে, পিছনে তাকিও না। রাহুল থমকে গেল, কিন্তু মানুষ যত নিষেধ পায় তত কৌতূহল বাড়ে। সে ধীরে ধীরে পিছনে তাকালো, আর তারপর তার বুকের রক্ত যেন জমে গেল। গাড়ির পিছনের সিটে বসে আছে 3জন রক্তমাখা মানুষ। তাদের চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখে অদ্ভুত হাসি। একজন ফিস ফিস করে বলল, আমাদের সঙ্গে চল। ভয়ে রাহুল পিছিয়ে পড়তেই হঠাৎ পুরো পাম্প অন্ধকার হয়ে গেল। চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর কান্নার শব্দ। কয়েক সেকেন্ড পরে আলো ফিরল। গাড়িটা নেই, কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে একটা পুরনো খবরের কাগজ। কাঁপা হাতে সেটা তুলে রাহুল পড়তে লাগল। 5 বছর আগে এই পাম্পের সামনে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু। খবরের কাগজের ছবিতে যে কালো গাড়িটা ছিল, ঠিক সেই গাড়ি একটু আগে পাম্পে এসেছিল। পরদিন সকালে পাম্পের মালিক সব শুনে চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, প্রতি বছর এই দিনটায় ওরা ফিরে আসে, আর যে ওদের মুখ দেখে সে বেশি দিন বাঁচে না। রাহুল ভয়ে চাকরি ছেড়ে দিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2 সপ্তাহ পরে নতুন একজন কর্মচারী সেই পাম্পের রাতের ডিউটি শুরু করলো। আর ঠিক রাত 3টে 7 সিসিটিভি ক্যামেরায় আবার দেখা গেল সেই কালো গাড়িটাকে ধীরে ধীরে পাম্পে ঢুকতে।